সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের খুব সহজে সেন্ট পিটার্স গির্জা বরিশাল নগরের কিছু ইতিহাস তুলে ধরব। যদি কেউ আপনারা এখানে আসেন, এখানে দেখতে পাবেন এটি হচ্ছে প্রথম শতকের ছবি। যিশুর প্রাণদণ্ডের আদেশ দেওয়া হয় এখানে প্রথম শতকে। দ্বিতীয়বারে যিশুকে কাঁধে ক্রুশ স্থাপন করা হয়, যে ক্রুশের উপরে আমি সর্বশেষবারে দেখাবো, যে ক্রুশের উপর তাকে হত্যা করা হয়েছিল। কিছু দুষ্কৃতিকারী, যারা ধর্মের বিপক্ষের মানুষ, সত্যের বিপক্ষের মানুষ, তারা তাকে হত্যা করেছিল। এটিই কিন্তু সেই ছবিটা দ্বিতীয়বারে। এবার তৃতীয়বারে তাকে কী করা হচ্ছে? ক্রুশের ভরে প্রথমবার যিশু পড়ে যান। যে ক্রুশটা দিয়ে তাকে হত্যা করা হবে, কাঠের যে ক্রুশ, সেই ক্রুশটা নিয়ে তিনি পড়ে যান। এত ভারী ছিল ক্রুশটা। এবং এই ছবিগুলো সম্পূর্ণ ইতালি থেকে আনানো। আজ পর্যন্ত ছবিগুলো নষ্ট হয়নি, আর কালারও নষ্ট হয়নি। এটি হচ্ছে জননীর সহিত শিশুর সাক্ষাৎ, মা মারিয়ার সাথে যীশু খ্রিস্টের যে সাক্ষাৎ, সেই দৃশ্যটা, হৃদয় বিদারক দৃশ্য, সেটি কিন্তু এটি চতুর্থবারে। এটি হচ্ছে পঞ্চমবারের ছবি। সারেনবাসী সিমনের কাঁধে ক্রুশ স্থাপন, এটা পঞ্চমবার। সারেনবাসী ক্রুশ স্থাপন করছেন। এটি হচ্ছে ভেরোনিকা যিশুর মুখ মুছাইয়া দেন। ভেরোনিকা নামের এক ভক্ত তার মুখ মুছাইয়া দিতেছেন, সেই ছবিটা ষষ্ঠবারে। এটি হচ্ছে সপ্তমবারে দ্বিতীয়বার যিশু পতন, সেই দৃশ্যটা, মানে ক্রুশ নিয়ে যীশু খ্রিস্ট পড়ে গেছেন সেটা। এটি হচ্ছে জেরুজালেমের নারীদিগের বিলাপ, অষ্টমবারে যে নারীরা তারা বিলাপ করছে যীশু খ্রিস্টের এই কষ্ট দেখে, তারা খুব বিলাপ করছে। তৃতীয়বার নবমতম স্থানে যীশুখ্রিস্ট তৃতীয়বার পতন হন, পড়ে যান তৃতীয়বারের মতো। দশমবারে তার বস্ত্র উন্মোচন করা হয়। এটি দশমবার তার বস্ত্র উন্মোচন করে। আমরা সিরিয়াল মাফিক যাচ্ছি যীশুখ্রিস্টের মৃত্যু, জন্ম ইতিহাস। জন্ম দেখাতে পারিনি, মৃত্যু ইতিহাস দেখাচ্ছি। এটা যীশুখ্রিস্টের পুরুষ রূপম, তাকে হাতুড়ি দিয়ে তার হাতগুলো ক্রুশের উপরে দিয়ে দেওয়া হচ্ছে, পিটিয়ে, এবং লোহার পেরেক দিয়ে তার হাতের ভিতরে পেরেক ঢুকানো হচ্ছে কাঠের উপরে দিয়ে। কত মর্মান্তিক। উপরে একটা জিনিস দেখুন, লেখা আছে INRI, ক্রুশের ওপরে যীশুখ্রিস্টের প্রাণ ত্যাগ। যীশুখ্রিস্ট মারা গেছেন, সম্ভবত মা মারিয়ার ছবি বাম পাশে। 12তম শতে মারা গেলেন। তেরোশোতে, মানে 13তম বারে কুমারী মারিয়ার কোলে যীশুখ্রিস্টের স্থাপন। যীশুখ্রিস্ট মারা যাওয়ার পরে তার মায়ের কোলে দেওয়া হয়েছে। একজন মা তার মৃত সন্তানকে নিয়ে কত বিলাপ, কত কষ্টে আছেন। এটাই প্রমাণ করে যে মিথ্যা কীভাবে সত্যকে প্ররোচিত করে। এটা হচ্ছে যীশুখ্রিস্টের সমাধি, 1400-তে যীশুখ্রিস্টের সমাধি এটি। এখানে যীশুখ্রিস্টকে রাখা হবে চিরদিনের মতো। তারপরে আসি আমরা মূল যে থিম বা মূল যে বক্তব্য, এটি হচ্ছে সে যীশুখ্রিস্টের ক্রুশ। যে ক্রুশে একটু আগে আপনাদেরকে দেখালাম যে কিভাবে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। ইতালি থেকে আনা এই ছবিগুলো এখনও কিন্তু কত পরিষ্কার, কত নিখুঁত। INRI, এটাই যীশুখ্রিস্টের ইতিহাস, সেটা দেখালাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। বরিশালের সেন্ট পিটার্স চার্চ কাকলির মোড় থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। সময় পেলে বরিশালে এসে এই গির্জাটা দেখে যাবেন, নিজের ভালো লাগবে, নিজের দেশের সংস্কৃতি সেটা জানবেন।
ধর্মের পথে থাকবেন, সত্যের পথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।